রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন নিয়োগ জারি করেছে, একেবারে অফিসিয়াল নিউজ। অন স্ক্রিন তোমরা প্রথমে আগে নোটিফিকেশানটা দেখে নাও, কারণ নোটিফিকেশান না দেখলে তোমরা অনেকে বিশ্বাস করতে চাইবে না। এই রিক্রুটমেন্টটা কিন্তু আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলসের তরফ থেকে ইস্টার্ন রেলওয়েতে জারি করা হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে 10 পাস যোগ্যতায় বিনা পরীক্ষাতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, সিলেকশন প্রসেসে অনলি মেরিট বেস্ট আছে, মানে তোমাদের এখানে কোনো পরীক্ষা হবে না, নো এক্সাম, কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, জাস্ট মেরিট বেস্টের উপর তোমাদের এখানে সিলেকশনটা হয়, মানে কাইন্ড অফ জিডিএসে যেমন দেখেছো তোমাদের নাম্বার যেরকম থাকে সেই অনুযায়ী তোমাদের সিলেকশন হয়, ঠিক এই রিক্রুটমেন্টটাও সেম প্রসেস। তোমাদের এখানে অনলি মেরিট বেস্টের উপর ডাইরেক্ট নিয়োগটা করানো হবে। দেখো, আগে আমি তোমাদের রিক্রুটমেন্টের একটু নামটা বলে দিই। আরআরসি আরআরসির অর্থ হলো রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। ইআর মানে ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট। দেখো, এই যে অ্যাপ্রেন্টিস নামটা না, এটা শুনে অনেকে ভাবে এটা তো একটা ট্রেনিং, এখানে যে আমাদের কি লাভ। দেখো, লাভের বিষয়টা আগে তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই। এই যে অ্যাপ্রেন্টিস, এই অ্যাপ্রেন্টিসে তোমাদেরকে যে নিয়োগ করানো হচ্ছে, এখানে তোমাদের একটা বলতে গেলে কাইন্ড অফ ট্রেনিং দেওয়া হবে, কিন্তু শুধু শুধু ট্রেনিং দেওয়া হবে না, ট্রেনিং চলাকালীন তোমাকে একটা স্যালারিও দেওয়া হবে। মানে ভাবতে পারছো, লাভের লাভ, এদিকে তুমি ট্রেনিংও পাচ্ছ, আবার উল্টে তোমাকে স্যালারিও দেওয়া হচ্ছে। তুমি ট্রেনিং করছো, তার জন্যই তোমাকে স্যালারি দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ওটাকে স্যালারি বলে না, বলা হয় স্টিফেন। সেই স্টিফেনটা তোমাকে দেওয়া হয়, ঠিক আছে, ভালো মোটামুটি তোমার চলে যাওয়ার মতো একটা স্টিফেনও তোমাদেরকে দেওয়া হয়। এবার এর যে সুবিধা সেটা কি জানো, যখন তোমরা অ্যাপ্রেন্টিসের ট্রেনিংটা কমপ্লিট করে নিচ্ছ, তখন রেলওয়েতে তোমাদেরকে কিন্তু সরাসরি নিয়োগ করানো হবে। তোমরা দেখছো না, এই যে রেলওয়ে এখন লাগাতার রিক্রুটমেন্ট জারি করবে, এই যে 2024 সালে অফিসিয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছিল, সেম আবার 2025 সালেও রেলওয়ে তোমাদের এরকম লাগাতার কিন্তু রিক্রুটমেন্ট করাবে। যদি তোমরা এই 2024 সালের অ্যাপ্রেন্টিসে যুক্ত হয়ে যাও, 2025 সালের রেলওয়ের চাকরিটা পেতে কিন্তু আরও তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, কারণ তোমাদের কাছে অ্যাপ্রেন্টিস স্কিলের যে সার্টিফিকেট সেটা কিন্তু হাতে চলে আসবে। জিনিসটা একবার ভেবে দেখো, এমনিতেই হেভি কম্পিটিশন রেলওয়েতে চাকরি পাওয়ার জন্য, কিন্তু যদি তোমরা এই ট্রেনিংটা কমপ্লিট করো এবং ট্রেনিংয়ের সাথে সাথে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, তাহলে অসুবিধে কোথায় ভাই? যখন সার্টিফিকেটটা পেয়ে যাবে, ইজিলি চাকরিটা পাবে, এত তোমাদের টাফ কম্পিটিশন তখন আর থাকছে না, তোমাদের জন্য তখন কিন্তু বিশেষ সুযোগ। তো যাই হোক, একটু রিক্রুটমেন্টের দিকে আসা যাক। টোটাল পোস্ট আছে অ্যাপ্রেন্টিসে 3105, ঠিক আছে, 3105। শূন্য পদরাও কিন্তু ভালো আছে। বয়স সীমা বলেছে 18 থেকে 24 বছর বয়স, এটা জেনারেল আর যারা ইডাব্লিউএস আছো। ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড়, এসটি এসসিদের জন্য 5 বছর বয়সের এখানে ছাড়টা আছে। আর এই রিক্রুটমেন্টের নিয়ে যাদের একটু ডাউট আছে, এর যে নোটিফিকেশন সেটা আমি টেলিগ্রামে দিয়ে রাখছি, যারা টেলিগ্রামে জয়েন হলে ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, টেলিগ্রামে তোমরা গিয়ে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, যারা ফেসবুকে এখনও পর্যন্ত ফলো করনি, ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছে, ওখানে ফলো করো। ওখানে আমি তোমাদের এইসব রিক্রুটমেন্টের উপর ভিডিও দিই না, ওখানে তোমাদের কিছু জীবনের মূল্যবান ভিডিও আমি তুলে ধরি। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের কারোর খারাপ লাগবে না, এটুকু আমি আশা করছি। অবশ্যই ফেসবুক পেজটাকে একবার ভিজিট করে দেখতে পারো। তারপর দেখো, এখানে সিলেকশন প্রসেস মানে নিয়োগ, যেমন বললাম কোনো পরীক্ষা হচ্ছে না, সরাসরি নো এক্সাম, কোনো পরীক্ষায় বসতে হবে না, এই ঝামেলাটা তোমাদের থাকছে না, অনলি মেরিট বেস্টের উপর চাকরি। এবার মেরিট বেস্টটা তোমাদের কী উপরে তৈরি করা হয় দেখো, যোগ্যতা তোমাদের চেয়েছে 10 পাস, আর প্লাস এখানে থাকছে তোমাদের কি আইটিআই, ঠিক আছে, এই আইটিআই সার্টিফিকেটটা থাকতে হবে। 10তে তোমাদের মিনিমাম 50% নাম্বার থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। আইটিআইয়ে যাই থাকুক না কেন, 10তে মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। এবার আইটিআই যে নাম্বারটা থাকবে, সেই দুটো নাম্বারকে একসাথে কম্বাইন করা হবে, সেই নাম্বারটার উপরেই জারি হবে তোমাদের একটা মেরিট লিস্ট। মেরিট লিস্টে যখন তোমাদের নাম চলে আসবে, সরাসরি তোমাদের একেবারে ট্রেনিংয়ে জয়েন করে নেওয়া হবে। এবার এই রিক্রুটমেন্টে তোমাদের যে আবেদন সেটা শুরু হচ্ছে আগামী 24 সেপ্টেম্বর থেকে, আর লাস্ট ডেট থাকছে 23 অক্টোবর, ঠিক আছে। 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে। অনলাইন আবেদনের লিঙ্কটাও নোটিফিকেশানে পাবে, তো নোটিফিকেশানটা অবশ্যই ডাউনলোড করে নেবে। আর অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দেখো, যারা ইউআর আর ওবিসি মেল ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে 100 টাকা দিতে হবে। যারা ফিমেল আছো, কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফিমেলদের সে তুমি যেই ক্যাটাগরি হও না কেন, কোনো চার্জ লাগছে না। আর যারা মেলের এসটি এসসি আছো, তোমাদের চার্জ লাগছে না। মেলদের শুধু ওবিসি আর ইউআর ক্যান্ডিডেট মেলদের ক্ষেত্রে এখানে ওবিসি আর ইউআরদের ক্ষেত্রে এখানে 100 টাকা করে আবেদন মূল্য দিতে হবে, আর কারো ক্ষেত্রে লাগবে না। তো তোমরা যদি 10 পাস করে থাকো, যদি তোমাদের কাছে আইটিআইয়ের ওপর সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করো, কারণ এটা বলতে পারো তোমাদের একটা বিরাট সুযোগ, ঠিক আছে। বছরে কিন্তু খুবই কম রিক্রুটমেন্ট এরকম জারি করা হয়, 1 থেকে 2 বার জারি করে, সেই লাস্টের দিকে আবার সুযোগ
সুযোগ পেয়েছো, হাতছাড়া কেউ করো না, অবশ্যই তোমরা ফর্মটা আবেদন করবে। আর যেটা বললাম, ফেসবুক পেজে দয়া করে একটু গিয়ে দেখবে, যদি ভালো লাগে ফলো করবে, না হলে ভিডিও দেখে ব্যাক করে নেবে। এটুকুই অনুরোধ রইল যে একবার গিয়ে অন্তত ভিজিটটা করে আসবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।